আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই। আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমেরিকাতে রবিবার ছিল, তো হঠাৎ করেই সিদ্ধান্ত হলো যে আমরা আজকে আমার শালিকার বাসায় যাব এবং তাদের যে ব্যাকইয়ার্ড আছে এই ব্যাকইয়ার্ডে আমরা আজকে রান্না করব। তো আমি মাংস নিতে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন মাংস কেটে কেটে নিলাম। তারপরে সেই রান্না শুরু হলো। আমার সে সহধর্মিণী তার স্পেশাল গরুর মাংস, যেটা আমি অনেক মাংসই খেয়েছি, অনেক রান্নাই খেয়েছি, কিন্তু আমার ওয়াইফের মতো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই রকম স্বাদের সুস্বাদু মাংস আমেরিকাতে কোথাও খাইনি। তো আমার শালিকার যে ব্যাকইয়ার্ডটা আছে সেই ব্যাকইয়ার্ডটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন একটা মরিচ, অনেকে ভাবতে পারেন এটা একটা টমেটো, কিন্তু এখানে যা আছে সবগুলোই মরিচ ছিল। তো মাংসটা স্টার্টিং থেকে আপনাদেরকে দেখাতে চাই। আমি জানি না কতটুকু দেখাতে পারবো, তবে চেষ্টা করব আপনাদের স্টার্টিং থেকে দেখানোর জন্য। অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন পেঁয়াজ দেওয়ার পরে যেই নাড়ার যেই কাজটা সেটা করা হচ্ছিল। আর লাক্সমি যেটা হচ্ছে গার্লিক, মানে আদার এবং রসুনের যে পেস্টটা, আমরা জানিয়ে রাখি এই পেস্টটা অনেক ভালো। এটা ইন্ডিয়া থেকে আসে, মেড ইন ইন্ডিয়া। তো অনেক ভালো এই যে পেস্টটা পাওয়া যায়, খুবই ভালো। আর আপনারা জানেন আমেরিকা ঢুকতে হলে অবশ্যই অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ঢুকতে পারে। তো পাশাপাশি একটা মুরগির মাংস রান্না করার একটা প্রস্তুতি চলছিল। মানে একটা চুলায় হচ্ছে গরুর মাংস, আরেকটাতে হচ্ছে মুরগির মাংস। তো আমি চাচ্ছিলাম তাকে একটু হেল্প করার জন্য, কিন্তু তার একটা অভ্যাস আছে। অভ্যাসটা হলো, সে যখন রান্না করবে তার আশেপাশে কাউকে যাওয়া যাবে না। আমি জানি না এটা আপনাদের কারোর সাথে হয় কি না। অনেকের হাজব্যান্ড হেল্প করে না, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব ফ্যাসাদ অনেক কিছু হয়। কিন্তু আমার বউ, একটা মানুষ দেখলাম যে কখনো রান্নার সময় কারো হেল্প নিতে চায় না, কারণ সে চায় যে তার রান্নাটা তার মতো হবে, কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। আমি অনেক চেষ্টা করলাম তাকে বোঝানোর জন্য যে আমি যদি তোমাকে কিছু হেল্প করি তোমার অনেক সহজ হয়ে যাবে, কিন্তু সে বেচারা শুনতে নারাজ। তো মাংসটা আমি ছোট ছোট ক্লিপ করে এখানে অ্যাড করেছি। এটা সময় লেগেছে অনেক। আর আমার এই ধরনের ভিডিও করার মোটেও কখনো ইচ্ছা ছিল না বা নাই। কিন্তু এখন আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বলি, বাংলাদেশের পরিস্থিতি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা 16 বছর পরে একটা স্বৈরাচারের হাত থেকে রক্ষা পেয়েছি। তো এই আনন্দে হলেও আমি এই ভিডিওগুলো করতেই পারি। যখন হয়তো বা খারাপ পরিস্থিতি আসবে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। আর তাই বলে এই নয় যে আমি কথা বলা বন্ধ করে দেবো, অবশ্যই যখন সময় পাবো তখনই কথা বলবো। তো মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি হয়েছিল। আমি তারপরে যে খাওয়ার যেই পরে যে অবশ্যই আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব। মাঝখানে অবশ্য আমি একটা মুরগির মাংস খেয়েই ফেলেছিলাম, স্বাদটা অসম্ভব ছিল। তো ভাবলাম যে বউ এত কষ্ট করছে, তার একটু চুলটা বেঁধে দিই, বারবার এই পাশে বসে যাচ্ছে, একটু বেঁধে দিলাম। বউ আবার পরে বললো যে তুমি তো এটা ক্যামেরায় দেখাবা, সবাই দেখবেই, হয়তো এই জন্যই করছো। যাই হোক, ও এটা ফান করেই বলেছিল। আমি সবসময় চেষ্টা করি আমার বউকে যতটুকু আমি সময় দিতে পারি আমি চেষ্টা করি তার পাশে থাকার, তাকে হেল্প করার। তো একটা মাংস আমি নিলাম, এটা মুরগির একটা মাংস, মুরগিটা খুবই ভালো ছিল। এই যে বেগুন দেখেন, এই যে গাছ থেকে বেগুন তুলে এটা কিন্তু একটা ভাজি করা হবে স্লাইস করে। আপনারা যারা মনে করছেন যেটা হয়তো পেকে গেছে, বিচি হয়ে গেছে, আসলে তেমন কিছু না। আমেরিকার কিছু যে জাতগুলো আছে অনেকগুলোই দেখতে এমন, কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো এখানে মাঝখানে দেখলাম আমার শালি চা নিয়ে আসছে, তো চা খেলাম। আর বাংলাদেশের একটা কুকিজ, আকিস গ্রুপের একটা কুকিজ খেলাম। এর আগে অন্যান্য কুকিজ খেয়েছি, প্রাণের আরও কিছু ছিল। তো এটা অনেক মজা। আসলে এখানে বসে থেকে বাংলাদেশের কোনো কিছু খাওয়া, এটা আসলেই অনেক অন্য একটা অনুভূতি। তো মুরগি মাংস ডান, মুরগি হয়ে গেছে। তো এখন যে গরুর যেই মাংসর যে পালাটা, সেটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। যে লেবু দিচ্ছে, অনেকে হয়তো ভাবছিলেন যে কিছুক্ষণ আগে একটা গোল্ডেন একটা বাটিতে ছিল, ওটা কিন্তু চিনি ছিল। অনেকে ভাবতে পারেন লবণ, কিন্তু না, ওটা চিনি ছিল। এটা সিক্রেট একটা রেসিপি, তার মধ্যেই পড়ে। তো অনেক মজা। এই যে এখন শুরু হবে পোলাও। আমাদের আইটেমের মধ্যে ছিল গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, এবং আরেকটা ছিল পেঁয়াজু, স্পেশাল একটা পেঁয়াজু, আমার শাশুড়ির যে এটা পেঁয়াজু, এটা ওনার রেসিপি। তো
তো এই যে পোলাওটা দিয়ে দিয়েছে, এটাও বাংলাদেশের পোলাও, যে পোলার চাল আর কি। তো এটা আমরা নিয়ে আসি চাষি সম্ভবত। এটাও খুবই মজা। পানিটা দিয়ে দিয়েছে, এখন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। খুবই কম সময়, কারণ যে চুলাটা আমরা ইউজ করছি এটা খুবই পাওয়ারফুল চুলা। আমি জানি না বাংলাদেশে এমন চুলা আছে কিনা। এটা বাহিরে এটা রান্না করার জন্য খুবই খুবই ভালো একটা চুলা। তো এই তো যে বেগুনটা নিয়ে আসা হয়েছিল, বেগুনটা ভাজা শুরু হয়ে গেছে। না সব সবাইকে স্বাগতম। এতক্ষণ যে আপনারা রান্না বান্নার যে আয়োজন দেখলেন, তো চিন্তা করলাম যে রান্না বান্নার আয়োজন করে শুধু এতটুকু ভিডিও দিয়েই শেষ করে দিব। আমার কাছে মনে হয়েছে রান্না বান্নার পরে যে একটা খাবারের একটা ব্যবস্থা করা বা পরিবেশনা, এত কষ্ট করে যে উনি করেছেন, যে সব রান্নাগুলো করেছেন, তো এখন যদি সেই পরিবেশনাটা যে না হয় বা একটু খাওয়াটা না দেখায়, তাহলে আমার মনে হয় যে এটার একটা আত্মতৃপ্তি যেটা, এটা মনে হয় আমি পাবো না। এই কারণে খাবার নিয়ে বসেছি। এটা হচ্ছে গরু আর এটা হচ্ছে মুরগি, যেহেতু দুটাই রান্না দেখিয়েছি। বেগুন ভাজি ছিল, এখানে ছিল হচ্ছে বেগুন ভাজি, আরেকটা ছিল পেঁয়াজু, রাইট? তো এটা দেখাই দেই। এটা হচ্ছে বেগুন ভাজি, গৃহিণী মানে বাড়ির কাজের মানুষ, আসো ওই এটা দাও, পেঁয়াজুটা দাও। আরে বাবা, কাজ যে করে সেই তো কাজের মানুষ। যে খায় তাহলে তার নাম সে হচ্ছে যে খায়, সে হচ্ছে খাওয়ার মানুষ। আমি হচ্ছে খাচ্ছি, এটা আমি খাওয়ার মানুষ। আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজু। আমি জানি না এটা কি পেঁয়াজু বলে, এটারে আমার ধারণা নাই। আরও অনেক কিছু আছে। এটা হচ্ছে পটেটো, এটা দেখাই নাই, এটা দেখানো হয় নাই। যাই পটেটো। আর কি আছে? আর হচ্ছে সালাদ করা হয় নাই। আর এখন আমেরিকাতে বাজে 7:30, সন্ধ্যা 7:30। আমার এটা খাওয়ার সময় না। আর আজকের যেই রান্নাবান্না, এটার কোনো ধরনের কোনো উপলক্ষ আজকে নাই। কারো জন্মদিন না, কারো বিবাহবার্ষিকী না, কিছুই না। আজকে হঠাৎ করে মনে হলো যে আমরা একটু রান্না করব ব্যাকয়ার্ডে, সবাই মিলে খাবো। এই কারণে আজকে হঠাৎ করে এসে আমরা ভাবলাম যে শুরু করা যাক। শুরু করলাম, রান্না করে নিয়ে আসলাম আপনাদের সামনে। আর সব এই যে রান্নার যত ক্রেডিট আছে সব আমার বোর, সে রান্না করেছে, আমি একটু হেল্প করছি আর কি। এই তো আপনারা তো ভিডিও দেখেছেন, যার ক্রেডিট অবশ্যই আপনারা তার ক্রেডিটটাই দিবেন, এটাই স্বাভাবিক। তো আমি একটু খাই, যেহেতু দেখালাম রান্না বান্নাটা কেমন মজা হয়েছে, এটা একটু অবশ্যই টেস্ট করে তো বলা দরকার। বিসমিল্লাহ। খুবই সুন্দর, আমার খুবই প্রিয় মাংস, গরুর মাংস। অনেক বড় বড় পিস করে নিয়ে আসছে আজকে, খুব মজা হয়েছে। তো মুরগিটা একটু খেয়ে দেখি, যদি এর আগে একটু মুরগিটা খেয়েছি। এই আমার খাবারটা অর্ধেক, এটা একটু টেস্ট করে দেখি মুরগিটা। বেগুন ভাজি একটু খেয়ে দেখি। আপনারা দেখেছেন যে একদম গাছ থেকে তুলে আমার বউ নিজে হাতে কেটে নিয়ে এসে ভাজি করেছে। এটার মজা তো অবশ্যই হবে, তাই না? ওয়াও, সো ইয়ামি। এত সুন্দর রান্না করার জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে খাওয়াইছো। ঝালটাল কিচ্ছু হয় না, আমি ঝাল পছন্দ করি। খুবই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। সব তরকারি খুব সুন্দর হয়েছে। জানি ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো ভিডিও। আপনারা চাইলে শেয়ার করতে পারেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুকে দেখলে ফলো দিতে পারেন। আর সম্ভবত টিকটকও দিব, একই নাম আবির রেহান। যদি আপনারা চান ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। একটু খাই, কারণ ভিডিওর মধ্যে তো এইভাবে খাওয়া যায় না। আল্লাহ হাফেজ।
পেয়ে গেছে